শুরু করছি নাসিক ষড়যন্ত্র মামলা এবং নাসিক হত্যাকাণ্ডের সূত্র ধরে নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু হচ্ছে নাসিক ষড়যন্ত্র মামলা। নাসিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরপর দুটো ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যাকারী অনন্ত কানহেড়ে এবং তার সহযোগী বিনায়ক দেশপান্ডে এবং কৃষ্ণ গোপাল কারভেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া গোয়ালিয়র ও অন্যান্য জায়গায় বহু বিপ্লবীকে অভিযুক্ত করে কারারুদ্ধ করা হয়। এই ধরনের সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার সন্দেহে বিনায়ক দামোদর সাভারকরকে লন্ডনের অফিস থেকে গ্রেপ্তার করা হয় মার্চ মাসে 1910 সালে এবং তাকে ভারতে ফেরত পাঠানো হয়। বিচারে তার সারা জীবন কারাদণ্ড হয় এবং তিনি আন্দামান সেলুলার জেলে সারা জীবনের জন্য নির্বাসিত হন। এরপর বিখ্যাত বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু নেতৃত্বে বৈপ্লবিক কার্যকলাপ 1914 থেকে 1915 সালে মহারাষ্ট্রে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এই সময় রাসবিহারীর অন্যতম সহযোগী বিপ্লবী গণেশ সাভারকর তার উদ্যোগ দেখি এবং বিপ্লবী বিষ্ণু গণেশ পিংলে মিরাটে সেনানিবাসে 10টি তাজা বোমা সহ ধরা পড়লে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং এই মামলায় তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হন 1915 সালে। মহারাষ্ট্রের এই বিপ্লবী আন্দোলন যে সর্বভারতীয় বিপ্লববাদের পথ তৈরি করে দিয়েছিল এই বিষয়ে সন্দেহ নেই। অরবিন্দ ঘোষ বরোদা থাকার সময় মহারাষ্ট্রে বিপ্লবীদের দ্বারা প্রভাবিত হন এবং ঠাকুর সাহেব নামে এক বিপ্লবীর কাছে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলায় বিপ্লববাদ প্রচারের জন্য আসেন। সুতরাং তোমাদের নাসিক ষড়যন্ত্র মামলা এবং নাসিক হত্যাকাণ্ড মামলা দুটি মামলার সম্পর্কে ধারণা দেওয়া হলো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ চতুর্থ সেমিস্টার অত্যন্ত বড় বড় এপিসোড রয়েছে এবং সেখান থেকে অত্যন্ত সূক্ষ্ম প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য বিবেচিত হতে পারে। সুতরাং এই ভিডিও থেকে তোমরা অত্যন্ত সহজ সরল ভাষায় ধারাবাহিকভাবে ইতিহাসের প্রক্রিয়া মেনে ভিডিওগুলোকে পাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।